চক্রব্যূহ হল প্রাচীন ভারতের মিলিটারি সায়েন্সের একটি নমুনা, যা ছিল শত্রুকে ঘিরে ফেলার এক বিশেষ কৌশল, যেখানে শত শত সৈনিককে চরকির মতো স্তরে স্তরে সাজানো হতো। সর্পিলাকার সেই ফাঁদে 7 থেকে 9টি স্তর থাকত। চক্রব্যূহ অনেকেই রচনা করতে পারতেন, কিন্তু তা ভেদ করার ক্ষমতা কারোর ছিল না। এই ব্যূহ ভেদ করার জন্য প্রয়োজন হতো গাণিতিক বুদ্ধি, অস্ত্র চালনায় দক্ষতা ও গতিপথের জ্ঞান। মহাভারত অনুসারে শুধুমাত্র অর্জুন ও শ্রীকৃষ্ণই চক্রব্যূহ ভেদ করার ক্ষমতা রাখতেন। অর্জুন পুত্র অভিমন্যু চক্রব্যূহে প্রবেশ করার কায়দা জানতেন, তবে কিভাবে বেরিয়ে আসতে হয় তা তিনি জানতেন না। কেন জানতেন না সেটাও মহাভারতে বলা হয়েছে। অভিমন্যু মাতৃগর্ভে থাকাকালীন একদিন তার পিতা অর্জুন মাতা সুভদ্রার কাছে চক্রব্যূহ ভেদের সম্পূর্ণ কৌশল ব্যাখ্যা করেছিলেন। সুভদ্রা তা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন। ফলে অভিমন্যু ব্যূহের মধ্যে প্রবেশের বিদ্যাটুকুই শিখতে পেরেছিলেন, বেরিয়ে আসার বিদ্যা শিখতে পারেননি, যে কারণে কুরুক্ষেত্র যুদ্ধে তিনি কৌরব মহারথীদের দ্বারা নিহত হন।